সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোডশিফের একটা প্রবলেম, গোটটা ক্যাচ এম অল, এই প্রবলেমটা নিয়ে। তো দেখি এই প্রবলেমটাতে আমাদের কি বলা আছে। সো ইউ আর প্লেয়িং ইয়োর ফেভারিট ভিডিও গেম পেকোমন। তো পেকোমন নামে একটা গেম আছে, তো এই গেমটা আপনার ফেভারিট। তো দ্য অবজেক্ট অফ দ্য গেম, অবজেক্টিভ অফ দ্য গেম ইজ অফকোর্স দ্য ক্যাচ দেম অল। মানে আমাদের সব কিছুকে ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ এই গেমের। So there are n different Pokemon in the game. Eight of them are catching difficulties of I of M. তার মানে আমার এখানে n সংখ্যক আমাদের Pokemon থাকবে আমাদের গেমে। আমাদের আইথ যে নাম্বারটা আছে সেটাকে ক্যাচ করার যে ডিফিকাল্টি, মানে সাপোজ যদি আমার 4টা Pokemon থাকে, 1 2 3 4, 4টা যদি Pokemon থাকে, তাহলে সেই ইন্ডেক্সে আমি তার কস্টটা পেয়ে যাব, কত ডিফিকাল্টি তার থাকবে। সাপোজ এটার ডিফিকাল্টি কত, সাপোজ আমি যদি বলি 5, এই হচ্ছে তার ডিফিকাল্টি, এটাই বলতেছে তার ডিফিকাল্টি। তো টু ক্যাচ দেম পেকোমন ইউ মাস্ট ইউজ পেকোবল। তার মানে আমি পেকোমনগুলোকে ধরার জন্য আমি ডিরেক্টলি অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না, আমাদেরকে একটা পেকোবল ইউজ করতে হবে। তো দেয়ার আর টু টাইপস অফ পেকোবল অ্যাভেলেবল। তো আমাদের দুই ধরনের পেকোবল অ্যাভেলেবল আছে। সো একটা হচ্ছে দেখেন নর্মাল পেকোবল, দ্য কস্ট অফ এক্স কয়েন ইচ। মানে প্রত্যেকটা বলের এক্স করে কস্ট, মানে আমার নর্মাল যে পেকো বলগুলো থাকবে সেগুলোর কস্ট হচ্ছে কত, এক্স করে। ইউ নিড টু থ্রো এক্স্যাক্টলি এ অফ আই নর্মাল পেকোবল টু ক্যাচ পেকোমন হুজ ডিফিকাল্টি অফ এ আই। তো এই লাইন দ্বারা বোঝাচ্ছে আমাকে এক্স্যাক্টলি এতগুলোই পেকোবল থ্রো করতে হবে। মানে আমার যে ডিফিকাল্টি আছে, সাপোজ এখানে যে আমি ডিফিকাল্টি দেখলাম 5, সাপোজ 1 নম্বর পেকোমনের ডিফিকাল্টি হচ্ছে 5, আমাকে এক্স্যাক্টলি এই 5টা, যদি 5টা বলে 5টা সংখ্যককে আমাদেরকে কি করতে হবে, পেকোবল নিক্ষেপ করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, এই পেকোমনকে ধরতে পারবো। তাহলে আমার টোটাল কস্ট কত হবে, যদি আপনি যদি দেখেন, আমার যদি 5টা পেকোমনকে যদি আমার ডিফিকাল্টি যদি 5 হয় আর কস্ট যদি হয় এক্স হয়, তাহলে আমার টোটাল কস্ট চলে যাচ্ছে কখন, তাহলে 5 ইন্টু এক্স সংখ্যক। তো এই টোটাল কস্ট হয়ে যাবে তখন আমাদের এই একটা পেকো মনকে ধরতে, টোটাল পেকো বলের কস্ট হয়ে যাবে আমাদের 5 ইন্টু এক্স। অন দ্য আদার হ্যান্ড আরেকটা বিষয় আছে, পেকো বলছে আরেকটা মাস্টার পেকো বল আছে, সেখানে বলছে ওয়াই কয়েন কস্ট হবে। তো এখানে কেমন হবে দেখি, ইউ নিড টু থ্রো এক্স্যাক্টলি ওয়ান মাস্টার পেকো বল টু ক্যাচ এনি পেকোমন, নো ম্যাটার হোয়াট দ্য ক্যাচিং ডিফিকাল্টিস। তার মানে আমার এই মাস্টার পেকবলটা এমন ধরনের পাওয়ার আছে তার, সেটার পাওয়ার যতই হোক না কেন, ডিফিকাল্টি লেভেল যতই হোক না কেন, আমি এই ওয়াই কস্ট করে ওই পুরো, মানে ওই পেকোমনকে আমি ক্যাচ করতে পারবো, এটা ডিফিকাল্টি লেভেল যতই হোক না কেন। সাপোজ আমি যদি বলি এই যে 4 নম্বর ইয়েতে একটা পেকোমন আছে, সেটা ডিফিকাল্টি লেভেল সাপোজ হচ্ছে 100। তো এখন যদি এটাকে আমি ক্যাচ করতে যাই, তো দেখেন তো, আমি যদি নর্মাল পেকোবল ইউজ করতাম তাহলে কত হইতো, 100 ইন্টু কত, 100 ইন্টু এক্স। বাট আমার যে পেকোমনটা আছে, যদি আমি মাস্টার পেকোবল ইউজ করি, তখন এইটাকে আমার কষ্ট হবে কত, জাস্ট ওয়াই। মানে আমি ওয়াই কস্ট ইউজ করে এই পুরো, মানে এই পেকোমনকে আমি অ্যাক্সেস করতে পারবো বা ক্যাচ করতে পারবো, এটার ডিফিকাল্টি লেভেল যতই হোক না কেন, ডিফিকাল্টি লেভেল যতই হোক, নো ম্যাটার, রাইট। তাহলে আমাদের দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দুইটা ডিসিশন আসবে, এটা বোঝাই যাচ্ছে যে আমি পেকোমনকে যখন আমি অ্যাট্রাক্ট করতে যাব বা ধরতে যাব, তখন আমি কোনটা দিয়ে, এইটা দিয়ে চুজ করবো না এটাতে চুজ করবো, কোনটা দিয়ে আমার বেটার হবে। তো আমি দেখি কোশ্চেন আরো হয়তো ফার্দার কোনো ডিসকাশন দেখলে আমি হয়তো বুঝতে পারবো পুরোটা। এখন কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন্স ইউ নিড টু স্পেন্ড টু বাইং পিকবল সো দ্যাট ইউ ক্যান ক্যাচ অল পেকমন, অল এন পেকমন। তার মানে আপনার কাছে যতগুলো পেকমন থাকবে তার ডিফিকাল্টি লেভেলের উপর বেস করে আপনি কত কষ্ট হচ্ছে, কত মিনিমাম স্পেন্ড কিন্তু আপনার মিনিমাম কতটুকু স্পেন্ড করতে হবে সবগুলো পেকবনকে ধরতে। আর কস্ট কোথায় আসতেছে, আমাদের পেকো বলে, আর পেকো বলের প্রাইস কত আসতেছে, এক্স অর ওয়াই। তো এতটুকু থেকে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারতেছি প্রত্যেকটা পেকোমনের একটা করে ডিফিকাল্টি লেভেল থাকবে।
তো ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করবে হচ্ছে দুইভাবে কোন পেকোবল আমি ইউজ করব। মানে আমি এন সংখ্যক নর্মাল পেকোবল ইউজ করব, মানে এই ডিফিকাল্টি সংখ্যক নর্মাল পেকোবল ইউজ করব, না একটা মাস্টার পেকোবল ইউজ করব, যেটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে আমাকে কী করতে হবে, মিনিমাম কস্ট করতে হবে, মিনিমাম নাম্বার অফ কয়েন্স, মানে কত কয়েন মিনিমাম কত কয়েন নিতে পারি, কস্ট করতে পারি। তো এটা যেহেতু আমাকে বের করতে বলছে, তার মানে আমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে যেটা আমার সুইটেবল বা যেটা আমার কস্ট কমায় নিয়ে আসে সেটা আমাকে চুজ করতে হবে। তো এখন এখানে দেখেন, সাপোজ এইখানে আমার ডিফিকাল্টি লেভেল হচ্ছে 5 আর কয়েন হচ্ছে কি এক্স, 5x কস্ট হবে এটাতে, আর আমি যদি ওয়াই ইউজ করতাম তাহলে ওয়াই কস্ট হবে। এখন দেখেন তো এই দুইটার মধ্যে কোনটা ডিপেন্ড নিব আমি, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এক্স এবং ওয়াই এর ভ্যালুর উপর। সাপোজ আমি যদি এখানে দেখি, আচ্ছা আমি একটা টেস্ট কেস দেখি তাহলে আর একটু বেটার হবে, তাহলে আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি নর্মাল টেস্ট কেসটা অ্যানালাইসিস করি একটু। ওকে, আমাদের ইনপুট ফরম্যাটটা বলছে কি, আমাদের প্রথমে টেস্ট কেস বলছে, আর ইস টেস্ট কেস কন্টেন্স 2 লাইন, দুইটা লাইন থাকবে। ফার্স্ট লাইনে কি বলছে, ফার্স্ট লাইনে 3 স্পেস সেপারেট এন, এক্স এবং ওয়াই। এনটা কি আমাদের পোকোমন, এই যেটা পোকোমন, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে নর্মাল পোকোবলের কস্ট, সরি এক্সটা হচ্ছে নর্মাল পোকোবলের কস্ট, আর ওয়াইটা হচ্ছে মাস্টার পোকোবলের কস্ট, পেকোবলের কস্ট। তাহলে আমাদের তিনটা থাকতেছে, পেকোমন থাকতেছে, আর নর্মাল, আর হচ্ছে মাস্টার পেকোবলের কস্ট থাকতেছে। আর দ্বিতীয় যে লাইনটা থাকবে, দ্বিতীয় লাইনে আমার থাকবে কি, এন স্পেস সেপারেট পেকোমনগুলো থাকবে, ডিফিকাল্টিস দ্য পেকোমন, পেকোমনের যে ডিফিকাল্টিস সেটা একটা লিস্ট আকারে থাকবে, এন সংখ্যক পেকোমনের জন্য এন সংখ্যক ডিফিকাল্টিস আমাদের কি করবে, প্রোভাইড করবে, সেটা হচ্ছে সেকেন্ড লাইনে। তাহলে আমাদের প্রত্যেক টেস্ট কেসে দুইটা লাইন থাকবে, ফার্স্ট লাইনে হচ্ছে কি এইটা এন এক্স ওয়াই, আর দ্বিতীয় লাইনে থাকবে হচ্ছে এন সংখ্যক পেকোমনের কস্ট বা ডিফিকাল্টিস। আর আমাদেরকে কি বলছে, মিনিমাম নাম্বার অফ কয়েন ইউ নিড টু স্পেন্ড বাই অল পোকেবল দ্য ক্যাচ, আচ্ছা এন পেকোমন, পেকোমনকে আমাদের কস্ট মানে ধরার জন্য, এন সংখ্যক পেকোমনকে ধরার জন্য কত পেকোবল কস্ট করতে হচ্ছে, মানে পেকোবল কতটুকু লাগতেছে, তার স্পেন্ড কত হচ্ছে সেটা আমাদেরকে বলছে। আর এটাকে আমাদের মিনিমাম কস্টে নিয়ে আসতে হবে। যেহেতু মিনিমাম কস্টে নিয়ে আসতে হবে, তাহলে অবভিয়াসলি আমার ডিসিশন কিন্তু নিতে হবে যে কোনটা হইলে আমার কস্ট কম হচ্ছে। যদি বলতো যে আপনি যে কোনো কস্টে করতে পারবেন, তাহলে আপনি যে কোনোটা চুজ করতে পারতেন। যেহেতু আমাদের বলছে মিনিমাম কস্ট করতে হবে, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, কম কস্টে কীভাবে সলভ করা যায় সেটা আমরা চেষ্টা করবো আর কি। তো আমরা একটু টেস্ট কেস অ্যানালাইসিস করলে তাহলে আমরা সব কিছু ডিটেলসে বুঝে যাবো আর কি। তো ফার্স্ট টেস্ট কেসটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে আমাদের টেস্ট কেস। তো টেস্ট কেসের পর প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা করে লাইন আসবে। সো ফার্স্ট টেস্ট কেস, সেকেন্ড টেস্ট কেস, থার্ড টেস্ট কেস। তো ফার্স্ট টেস্ট কেসে কি আছে দেখেন, এন আছে, এক্স আছে, ওয়াই আছে। এন কত, এন হচ্ছে 4, ওয়াই হচ্ছে সরি এক্স হচ্ছে 5, আর ওয়াই হচ্ছে 30। তার মানে কি, এটা মাস্টার পেকো বলের কষ্ট হচ্ছে 30 আর নর্মাল পেকো বলের কষ্ট হচ্ছে 5। আর আমার ডিফিকাল্টিগুলো দিচ্ছে, এখন ডিফিকাল্টিগুলো কত আমরা একটু দেখি। এই চারটার ডিফিকাল্টি থাকবে হচ্ছে এরকমভাবে, সো 4, 5, 2, 3। প্রত্যেকটা সিঙ্গল পেকোমনকে অ্যাটাক করতে আমাদের এত ডিফিকাল্টি থাকবে, মানে সবগুলোর ডিফিকাল্টি এত। যেহেতু ডিফিকাল্টি এত, তার মানে কি এত সংখ্যক আমাদের কি লাগবে, বল লাগবে যদি আমি নর্মালটা ইউজ করি। আর যদি মাস্টারটা ইউজ করি তাহলে একটা হলেই হবে। তো এখন দেখেন তো আমাদের এখানে দুইটা ডিসিশন আসবে, আমি নর্মাল ইউজ করব আর মাস্টার ইউজ করব। সো যদি আমি নর্মাল যদি ইউজ করি, দেখেন নর্মালি আমাদের কষ্ট কত আসে, আমাদের একটা ডিফিকাল্টিসের কষ্ট হচ্ছে কত 5, কারণ হচ্ছে একটা বলের দাম হচ্ছে কি 5 টাকা, আর আমাদের এখানে লাগবে 4টা বল, 4টা বল লাগবে এই একটা পেকোমনকে আমাদের অ্যাটাক করতে বা ক্যাচ করতে। তো আমাদের তাহলে কি হবে 4 × 5, সো এই কস্টটা। তো টোটাল কস্ট হচ্ছে আমাদের 20। তো আমি নর্মাল যদি ইউজ করি তাহলে আমাদের 20 কস্ট এসেছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি একটা মাস্টার পেকো বল ইউজ করতাম, মাস্টার বল ইউজ করতাম তাহলে কি কত লাগতো 30 কস্ট। তো দেখেন তো আমার কোনটা কস্ট ইফেক্টিভ, অবভিয়াসলি এটা। এটা যদি নিই তাহলে আমি মিনিমাম কস্টে কী করতে পারবো, আমি এইটাকে ক্যাচ করতে পারবো। সেমভাবে পরেরটাতে যাই, সেমভাবে যদি পরেরটাতে আমি চিন্তা করি, দুইটা ডিসিশন আসবে, নর্মাল আর মাস্টার। তো নর্মালের ক্ষেত্রে কত কস্ট আসবে 5, আর এটা হচ্ছে 5 আছে। তো আমার 5টা বল লাগবে এইটাকে ক্যাচ করতে, তো প্রত্যেকটা প্রাইস হচ্ছে 5 টাকা করে। তো 5 × 5,
সো এটা হচ্ছে 25। আর যদি আমি মাস্টার ইউজ করতাম তাহলে একটাই এক হয়ে যেত, তো সেটার কস্ট হচ্ছে 30। তো দেখেন আমাদের কস্ট কোনটাতে ইফেক্টিভ, এটাতে। তো আমি এটার ক্ষেত্রে এটা ইফেক্ট চুজ করবো, এটার ক্ষেত্রে এটা চুজ করবো। সেমভাবে আমি যদি এটাতে আসি, এখানে দুইটা ডিসিশন আসবে, নর্মাল হচ্ছে মাস্টার। সো নর্মালের ক্ষেত্রে কষ্ট কত আসবে আমাদের 10, আর মাস্টারের ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে 30। তাহলে আমাদের কোনটা পারফেক্ট? এটাই পারফেক্ট ইউজ করা বা কস্ট ইফেক্টিভ। সেমভাবে আমি যদি পরেরটাতে আসি, পরেরটার ক্ষেত্রে নর্মাল হচ্ছে আমাদের কত? নর্মাল হচ্ছে এখানে 15, আর যদি মাস্টার ইউজ করি তাহলে হচ্ছে 30। সো দেখেন আমাদের এখানেও কিন্তু ইফেক্টিভ হচ্ছে কি, এইটা 15টা। এটা যদি আমি ইউজ করি তাহলে কি হবে, কম কস্টে আমি এটাকে ক্যাচ করতে পারবো। তো আমাদের টোটাল কস্ট কত হচ্ছে তাহলে দেখেন তো। ফার্স্টটার হচ্ছে 20, পরেরটার হচ্ছে 25, তারপরেরটার হচ্ছে কত 10, তারপরেরটার হচ্ছে 15। তো আমি এটাকে যদি যোগ করি তাহলে কত হয় দেখি, 25, 50, 70। তো দেখেন আমাদের আউটপুট কিন্তু 70। তো আশা করি এই কনসেপ্টটা বুঝে গেছেন। তো আমি আরেকটা অ্যানালাইসিস করবো, তাহলে আপনাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। সো দ্বিতীয়টা না করে আমি তৃতীয়টাতে টেস্ট কেস অ্যানালাইসিস করি, দ্বিতীয়টাও করলেও আপনারা করতে পারেন। তো আমি তৃতীয়টা করি, এটা একটু বড় আছে আর ক্যালকুলেশনটাও একটু কঠিন আছে। সো এটা যদি দেখেন তাহলে আমাদের কি আছে, আমাদের এন এক্স ওয়াই। এন কত? এন 5, মানে 5টা পেকো মনে থাকবে। তারপর হচ্ছে প্রত্যেকটার কস্ট হচ্ছে 3, আর মাস্টারেরটার কস্ট হচ্ছে কত 100। আর 5টা পেকোবলের পেকোমনের ডিফিকাল্টিস কত থাকবে সেটা আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে, 1 2 3 5টা। তো হচ্ছে প্রথমটার হচ্ছে 11, দ্বিতীয়টার হচ্ছে 23, তৃতীয়টার হচ্ছে 35, 47, 49। তাহলে আপনার এখন কাজ হচ্ছে কোনটার কস্ট কত হচ্ছে। সাপোজ এটার হচ্ছে 21 ডিফিকাল্টিস, সরি 11 ডিফিকাল্টিস। যেহেতু এটার 11 ডিফিকাল্টিস, তার মানে আমাদের কোনটা ইউজ করা বেটার, নর্মাল আর মাস্টার? যদি নর্মাল ইউজ করি তাহলে কত কষ্ট আসবে, নর্মাল যদি ইউজ করি তাহলে আমাদের 11 কষ্ট আসবে, 11 ইন্টু 3, মানে প্রত্যেকটা বলের দাম 3 টাকা করে, তো 33। আর যদি মাস্টার ইউজ করতাম তাহলে কষ্ট আসতে কত, 100। সো দেখেন এটা আমার কিন্তু কস্ট বেশি, এটা হচ্ছে কম, তাহলে আমি এটাকেই চুজ করবো এখানে। তারপর এটাতে আসি, এই ক্ষেত্রে কত আমাদের আসবে 23, আর প্রত্যেকটার প্রাইস কত, ডিফিকাল্টিস 23, বলও লাগবে 23টা। সো আমার প্রাইস কত লাগবে, 23 বল ইন্টু 3। সো আমার এখানে চলে আসতেছে তাহলে কত, 69, রাইট। আর এটাতে কত কষ্ট আসবে আমাদের, 100। সো দেখেন এই কস্ট কিন্তু আমাদের কম, তাহলে এটা নেওয়াটা আমার বেটার। তারপর এটাতে যদি আমি চুজ করি তখন আমাদের কত আসবে, এটা হচ্ছে আমাদের, যদি নর্মাল ইউজ করি তাহলে কত হবে, 35 ইন্টু 3। সো 35 ইন্টু 3 মিনস আমাদের প্রায় 90, 105। আর যদি মাস্টার ইউজ করি তাহলে আমাদের কষ্ট হচ্ছে কত, 100। তো দেখেন আমাদের এখানে কিন্তু ইউজ করা মাস্টারটাই বেটার, কারণ কি দেখেন আমি যদি নর্মালটা ইউজ করি তাহলে আমার কস্ট 105 হয়ে যাচ্ছে। তার মানে আমি নর্মাল বলগুলো যদি আমি ক্রয় করতাম তাহলে আমার 105 কষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য কিন্তু ইফেক্টিভ না। আমি ইউজ করবো কি, মাস্টারটা ইউজ করলে এটার ডিফিকাল্টি যতই হোক না কেন একবারই ধরা পসিবল। তো আমি এখানে মাস্টারটা ইউজ করবো। তারপরে চলে এসেছি পরেরটাতে। পরেরটার ক্ষেত্রে কি, আমি যদি নর্মালটা ইউজ করি কত আসবে আমাদের, নর্মালটা ইউজ করলে আমাদের আসবে হচ্ছে 47 ইন্টু 3। তো এখানে অন অ্যাভারেজ প্রায়, আচ্ছা আমি ক্যালকুলেশন করি নিই, 3 7 21, 2 12, 141। তো 141 আসবে হচ্ছে আমাদের এখানে কস্ট। আর যদি আমি মাস্টারটা ইউজ করতাম তাহলে কত আসতে হবে, 100। একটা মাস্টার বল ইউজ করে আমি পুরোটাকে, মানে এইটাকে আমি ক্যাচ করতে পারতাম। তো আমার জন্য ইফেক্টিভ কত এটা, তো এটা আমাদের ইফেক্টিভ না, এটা আমাদের ইফেক্টিভ না। তারপরেরটাতে আসি, তারপরেরটার ক্ষেত্রেও কি হয় দেখি, আমাদের এখানে একটা ক্যাচ করতে আমাদের লাগবে কত, 3। তো 49 ইন্টু 3, তো আমাদের এখানে কত, 27, 177। অন দ্য আদার হ্যান্ড এটার কস্ট কত, মাস্টার কি যদি ইউজ করি 100 টাকা, মানে 100 কস্ট। তো দেখেন আমাদের এটা ইফেক্টিভ, এটা ইফেক্টিভ না। তো দেখেন সবগুলো যদি আমি অ্যানালাইসিস করি, দেখেন এটা ইফেক্টিভ, তাহলে 33 যোগ এটার কত 69, যোগ তৃতীয়টার ক্ষেত্রে কত 100, চতুর্থটার ক্ষেত্রে এটাও কিন্তু অপটিমাইজলি 100,
তারপর এটা কি মাস্টারটা ইউজ করছে, এখানেও 100। তো আমাদের টোটাল কত হচ্ছে তাহলে 400। আচ্ছা এখানে যদি আমি বলি 2 10 402, দেখেন আমাদের 402, আমাদের আউটপুটে কিন্তু এক্স্যাক্টলি 402। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে প্রত্যেকটা পেকমনকে তার ডিফিকাল্টি অনুযায়ীর উপর ডিপেন্ড করে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমি মাস্টারটা ইউজ করব না নর্মালটা ইউজ করব। নর্মাল বল ইউজ করবো, নর্মাল বল ইউজ করলে আমার কি প্রত্যেকটা বলের কস্ট দেওয়া আছে, আর যদি মাস্টারটা ইউজ করি তাহলে একটার কস্ট কত হবে সেটা বলা দেওয়া আছে। তো এই পুরো এক্সপ্লেনেশনটা আমাদেরকে দেখেন নিচে আমাদের এক্সপ্লেন করা আছে, তো আপনি চাইলে এইগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে, তো আমরা এখানে কোডে ইমপ্লিমেন্টেশনে যাব। তো ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি জাস্ট এতটুকু ডিসিশন বলতে পারি, অবজারভেশন যেটা হচ্ছে আমার এন সংখ্যক ইনপুট নেওয়ার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হচ্ছে আমি কি কি বল ইউজ করবো, মাস্টার আর হচ্ছে নর্মাল। যদি নর্মাল ইউজ করি সেখানে কস্ট, আর মাস্টার ইউজ করার কোনটা কষ্ট হচ্ছে, সেই দুইটার উপর ডিপেন্ড করে যেটা হবে সেটা আমাদের কি করতে হবে, টোটাল কস্টের সাথে আমাদের ক্যালকুলেট করতে হবে, রাইট? তো এটাই হবে আমাদের ওভারঅল টোটাল কস্ট। তো আমরা একটু কোডে ইমপ্লিমেন্ট করতে চাই। সো ফার্স্ট আমরা দেখি কি আছে ইনপুটে, টেস্ট কেস দেন হচ্ছে আমি টেস্ট কেস সংখ্যক লুপ চালাবো। তো আমি চাইলে এতক্ষণ যেহেতু হোয়াইল লুপ করাইলাম, এখন ফর লুপ দিয়ে একটা দেখাই। তো টেস্ট কেস সংখ্যক বা লুপ চলছে, আর প্রত্যেক লুপে আমাদের কি আসবে, এন আসবে, এক্স আসবে, ওয়াই আসবে। তো ইনপুট নিতে হবে এন, এক্স, ওয়াই। তারপর আমাদের কাজ কি, আমাদের এন সংখ্যক পেকো মন আসবে, তো সবগুলোর ডিফিকাল্টিস আসবে। তো আমার তাহলে এন সংখ্যক একটা লুপ চালাইতে হবে। সো আমি এখানে যে দিয়ে লুপ চালাবো, যেহেতু প্যারেন্ট আছে আমার আই, তো আই লুপ ইউজ করা যাবে না বা আই ভেরিয়েবল ইউজ করা যাবে না, আমি জে ইউজ করবো। জে 1 থেকে শুরু হবে, জে লেস দেন ইকুয়াল এন, জে প্লাস প্লাস। সো প্রত্যেক ইয়াতে প্রত্যেক পেকমনের একটা করে ডিফিকাল্টিস থাকবে। তো ডিফিকাল্টিসটা কি, ডিফিকাল্টিসটা তার ইনপুট নিতে হবে। তো ইন্টিজার ডিফিকাল্টিস আমি ইনপুট নিলাম, সি ইন ডিফিকাল্টিস। এখন আমার ডিসিশন নিতে হবে আমি কোনটা বল ইউজ করব, পেকম বলের যে নর্মালটা না মাস্টারটা। তো আমি দুইটার কস্ট বের করে নিই, যে ডিফিকাল্টিস আছে ডিফিকাল্টিসের অনুযায়ী আমার বল লাগবে। তো নর্মাল যদি ইউজ করি, সাপোজ ইন্টিজার নর্মাল কস্ট, নর্মাল কস্টের ক্ষেত্রে কত হবে, যত ডিফিকাল্টি থাকবে ততগুলো বল লাগবে। সো এত বল ইনটু আমার যে এক্স, যে নর্মাল বলের কস্ট, সেই কস্টটা এক্স। তাহলে নর্মাল যে কস্টটা হচ্ছে, নর্মাল বলের কস্ট বা নর্মাল বলতে পারেন ওই যে পেকোমনকে এক মানে ক্যাচ করার জন্য নর্মাল বলের যে কস্ট হচ্ছে সেটা আমার এখানে চলে আসতেছে। তারপরে যদি আমি মাস্টার বলে কস্ট কত হতে পারে দেখি, তো ইন্টিজার মাস্টার বল দেখি, মাস্টার বল কস্ট। আচ্ছা আমি এখানে বল দিতে পারি, আমি ভেরিয়েবলটা একটু ছোট করতেছি এই জন্য ছোট বললাম আর কি। তো এখানে আমাদের কস্ট হবে কত, ওয়াই যেটা আছে সেটাই, কারণ একটা দিয়ে আমি কি করতে পারি, চুজ করতে পারি। তো আমাদের মাস্টারের ক্ষেত্রে আমাদের ওয়াই আসবে আমাদের কস্ট। তো এখন আমাদের এই দুইটার মধ্যে ডিসিশন নিতে হবে, এই যে পার্টিকুলার যে পেকোমনটা আছে সেটার ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে আমি কোনটা ইউজ করবো, এইটা ইউজ করবো না এটা ইউজ করবো, কোন কস্টটা আমার জন্য এফেক্টিভ, নর্মাল আর মাস্টার হবে এমএস মাস্টার। তো এই দুইটার মধ্যে যেটা বেটার হবে আমি সেটা ইউজ করবো। তার মানে কি, আমার কাজ হচ্ছে নর্মাল এবং মাস্টারের মধ্যে যেটা কম হবে সেটা আমাদের কি করতে হবে, চুজ করতে হবে। তো যেহেতু কোনটা চুজ করবো সেটা কি করতে হবে, অবশ্যই ক্যালকুলেট করতে হবে। এটা আমি একটার ক্ষেত্রে ক্যালকুলেট করলাম, পরেরটার ক্ষেত্রে আবার সেম হবে কন্ডিশন, তারপরেরটার ক্ষেত্রে সবগুলো চেক করতে হবে। তাহলে আমি টোটাল কস্ট একটা আমি ক্যালকুলেশন করি উপরে, ইন্টিজার টোটাল কস্ট ইকুয়াল টু 0। আমি টোটাল কস্টের সাথে এই দুইটার মধ্যে যে মিনিমাম ভ্যালুটা পাবো আমি সেটা নিব, যেহেতু আমার মিনিমাম কস্ট করাই আমার কাজ। তো টোটাল কস্ট প্লাস ইকুয়াল টু, তার মানে এটার সাথে যোগ করবো কত, এই ভ্যালুর সাথে যোগ করবো এই দুইটার মধ্যে যে মিনিমামটা পাবো সেটা। তো মিনিমাম অফ নর্মাল বল কস্ট মাস্টার বল কস্ট। সো দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটা আমি কি করব, যোগ করব। আপনারা চাইলে এরকম কন্ডিশনাল ইউজ করেও চেক করতে পারেন, যে যেটা মিনিমাম সেটা আপনি এটার সাথে যোগ করবেন। তো আমি কন্ডিশনাল ইউজ না করে আমি জাস্ট ফাংশন ইউজ করতেছি মিনিমাম, যেখানে দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমাকে রিটার্ন করবে সেটাই আমি যোগ করব।
তাহলে দেখেন ফাইনালি আমার সবগুলা পেকো মনকে চেক করার পর যে কস্টটা হচ্ছে সেটা আমার কি করবে, টোটাল কস্টে ক্যালকুলেট হয়ে থাকবে। সো আমি টোটাল কস্টে কি হচ্ছে, তাহলে আমি একটু প্রিন্ট করে দেখি যে সব কিছু টোটাল টোটাল কস্ট লাইন। সো এইখানে আমাদের পারফেক্টলি যে সবগুলো পেকোবলকে বা পেকোমনকে ধরতে যে পেকোবলের কস্ট হচ্ছে মাস্টার অথবা নর্মাল সবগুলো ইউজ করার ফলে যে অপটিমাইজ যেটা হবে বা মিনিমাম যে কস্টটা হচ্ছে, টোটাল কস্ট এখানে টোটাল মিনিমাম কস্ট বলতে পারি, কারণ হচ্ছে আমি মিনিমাম ক্যালকুলেট করতেছি, মিনিমাম কস্ট। তো মিনিমাম কস্টে আমি ক্যালকুলেট করছি। তো এটাই আমরা কি ফাইনাল আউটপুট হবে। তো আমরা একটু দেখি রান করে। ওকে, টোটাল কস্ট, আচ্ছা সরি, এখানে টোটাল কস্ট আর নাই, এখানে টোটাল মিনিমাম কস্ট এইটাকে আমার যোগ করতে হবে। ওকে, পারফেক্টলি এক্সিকিউটেড, তার মানে হচ্ছে জাস্ট কোনো সিনট্যাক্স এরর বা কোনো কিছু নাই। তো আমি একটা সাবমিট করে দেখি যে কোনো ইস্যু আছে কিনা। ওকে, ফাইনালি দেখেন আমাদের সব কারেক্ট অ্যান্সার, সবগুলো টেস্ট কেস পারফেক্টলি পাস হয়েছে। তো বলতে পারি আমাদের এই প্রবলেমটার সলিউশন এটা। তো এখানে যে আমি ছোট করে লিখলাম সবগুলো কেসগুলো আমি একটা ছোট ছোট করে করেছি। যদি আপনার মেন লজিকটা বুঝেন কি জিনিসটা চাইছে আর কি সলিউশন করতে হবে, তাহলে আমি মনে করি আপনি এগুলো অপটিমাইজ করে বা আপনার কোডের সিনটেক্স বা কোডিং ল্যাঙ্গুয়েজ আপনি সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা যেইটা ইউজ করেন না কেন আপনি ইজিলি চুজ করে ফেলতে পারবেন এবং সেই অনুযায়ী সলভ করে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের সলিউশনটা ভালো লাগছে। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।